নমস্কার, আজকে আমি আপনাদের সামনে একটা শিমের রেসিপি নিয়ে এসেছি। এটা ডাল ভাতের সাথে একটু ভাজার মতন করে দিলে খুব ভালো লাগবে খেতে। এর জন্য আমি শিমগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, শিমগুলো দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করব। নেড়ে নেড়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিতে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই শিম স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কারণ গ্রিন ভেজিটেবলস। এর মধ্যে প্রয়োজন মতো নুন দেবেন, অল্প পরিমাণে নুন দেবেন। বেশিরভাগ সময় শিম জল মরে গেলে একটু অল্প হয়ে যায়, তখন নুন একটু বেশি হয়ে গেলেই খেতে তখন আর ভালো লাগবে না। এটা সুগারের পেশেন্টরাও খেতে পারবে, কারণ এর মধ্যে আমি কোনো চিনির ব্যবহার করিনি। আমি চাপা দিয়ে শিমটাকে সেদ্ধ হওয়ার জন্য চাপা দেব আর খানিকটা করে নাড়ব। এইভাবে আমি শিমটাকে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। শিম যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি আর চাপা দেব না। শিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শুধু নেড়ে যাব যাতে এটা ক্রাঞ্চি হয়ে যায়, একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। প্রায় লাল হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ বেসন নিয়ে সেই বেসনটা একটু জল দিয়ে ভালো করে গুলে একটা তরল লেই বানিয়ে নেব। ভালো করে গুলতে হবে যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। দেখুন আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এটা আমি শিমের ওপর ছড়িয়ে দেব। শিমটা ভাজা হওয়ার পর কিন্তু এটা দিতে হবে, তারপর আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না বেসনটাও ভেজে একদম লালচে টাইপের হয়ে যায়। বেসনগুলো শিমের গায়ে সুন্দরভাবে লেগে যাবে আর শিমটা খেতে ভীষণ মচমচে ক্রাঞ্চি হবে। তার ফলে ডালের সাথে ভাজা হিসেবে ভীষণভাবে ভালো খেতে লাগবে। আদা গুঁড়ো বা আদা বাটা দিয়ে দিতে পারেন, আমি একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি নামাবার আগে একটু চাট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম, চাট মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে রেডি করে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।